مولانا محمد इन हवाओं से कह दो न आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महका है सारा जहां ओ खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा मोहब्बत संगे बोली सल्ले अला مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাশাআল্লাহ আমরা সকলে একটু কলেমা শরীফের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ছেলেরা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয়
আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় ওলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আজকে আমরা সকলে কিন্তু সৌভাগ্যবান, কারণ যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামের সব মানুষ কিন্তু মাহফিল পর্যন্ত আসতে পারে না বাবা। অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে, কেউ হসপিটালে, কেউ বাড়িতে, কেউ নার্সিং হোমে হাহুতাশ করে, রুনাজারি করে, কান্নাকাটি করে। আজকের আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে কঠিন কঠিন রোগ দিয়ে, আল্লাহ আমাদেরকে বিপদ মুসিবত দিয়ে এই মাহফিল থেকে দূরে সরিয়ে রাখতে পারতেন। তিনি আমাদেরকে দয়া করে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশে মুহাব্বতের সঙ্গে একটু সকলে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তার পাশাপাশি প্রিয় নবীর মাজার মুকাদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। প্রত্যেকে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত কয়েক বছর পরে আপনাদের এই জায়গাটার নাম হচ্ছে নপাড়া। আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ। দেখেন, ওয়াজ এবং নসিহত নতুন কোনো বিষয় নয়, শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দাও। আজকের আমার সামনে আপনারা যারা বসে আছেন, আমি খুব জানি এই এলাকার মানুষ, আপনারা ওয়াজ এবং নসিহত প্রিয় মানুষ, এবং আপনাদের এই এলাকায় প্রচুর মাহফিল হয়, এবং আপনারা আলেমদেরকে মহব্বত করেন, আপনারা আলেমদেরকে ভালোবাসেন। আমি সর্বপ্রথম দোয়া করি মহান আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। একটু বলুন না আল্লাহুম্মা আমিন। এবং কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক যেন এই মাহফিলটা আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যেহেতু এসেছি আমাকে দুটো কথা বলতে হবে বাবা। আপনাদেরকে আমি কিছু কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা আমার সঙ্গে একটু কথা বলবেন। আমি এখান থেকে খুব বেশি 25 বছর আগের কথা স্পষ্ট বলতে পারবো, তার আগের কথা আমি বলতে পারবো না। আমার সামনে যারা আপনারা বসে আছেন, অনেকে আপনারা 30 বছর 40 বছর আগের কথা আপনারা স্পষ্ট বলতে পারবেন। আমরা যদি এখান থেকে 20 বছর 25 বছর 30 বছর যদি পিছিয়ে যাই, এখান থেকে 20 25 বছর 30 বছর আগে এত মাহফিল হতো না। এখান থেকে 20 বছর 30 বছর আগে এত বক্তাও পাওয়া যেত না। এখন আল্লাহ পাকের শান, মাহফিলের সংখ্যা বেড়ে গেছে। আল্লাহ পাকের শান, বক্তার সংখ্যাও প্রচুর বেড়ে গেছে। কিন্তু মূল জায়গাটা ঘাটতি রয়ে গেছে। কোন জায়গা? 20 বছর 30 বছর 40 বছর আগে গুটি কতক আলেমের দ্বারাতে সমাজ যে উপকৃত হয়েছিল, আজকের আমরা দশজন হুজুর বক্তৃতা রাখার পরেও সমাজ কি পরিবর্তন? আপনারা কি এতেকাফের নিয়ত করেছেন নাকি যে হুজুর কতটা তো বলবো না? যদি এতেকাফের নিয়ত করে থাকেন ভেঙে ফেলেন। এত মাহফিল হচ্ছে কিন্তু আমরা কি পরিবর্তন?
না। কারণ মাহফিল বেড়েছে, বক্তার সংখ্যা বেড়েছে, মানে হিসাব এটাই দাঁড়ায় যে পরিবর্তনের সংখ্যাটাও বাড়া উচিত। কিন্তু সেই জায়গাটা দেখছি ঘাটতি। এর কারণ কি? কারণ অনেক, তবে তার ভিতরে আমি একটা ভাইটাল কারণের কথা বলছি। ছেলেরা আমার দিকে তাকাও। মহান আল্লাহ কোরআনে বলেছেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায় আমাকে ভয় করো। একটু সুবহানাল্লাহ বলুন। মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মহান আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায় আমাকে ভয় করো। যতটা ভয় করলে জাহান্নাম থেকে নাজাত পাও, যতটা ভয় করলে জাহান্নাম থেকে মুক্তি পাও, আমাকে ততটা ভয় করো। পরেই বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মনে রেখে দিও, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন মরো না। মহান আল্লাহ কোরআনের এই আয়াতের ভিতরে বিশ্বের ঈমানদার সম্প্রদায় দিগকে লক্ষ্য করে মূলত দুটি কথা বলেছেন। এক নাম্বার, আমাকে ভয় করো, আর দুই নাম্বার, যতক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন মরো না। এই আল্লাহর ভয়টা আমাদের কমে গেছে। আল্লাহর ভয়টা আমাদের ভিতরে পূর্ণাঙ্গ না থাকার কারণে আজকের আমাদের ভিতরে পরিবর্তন নেই। আল্লাহর ভয়টা যখন আপনার আমার ভিতরে পূর্ণাঙ্গ এসে যাবে, অটোমেটিক দেখেন, টোটাল মৌমাছির ভিতরে একটা মাছি আছে যে হচ্ছে টোটাল মাছির লিডার। কি নাম? রানী মাছি। ওদের ভিতরে এত মিল, এই রানী মাছিটা যেখানে যায় পুরো দলবল। বাবা ইকো কমাও তো। রানী মাছি যেখানে যায় পুরো দলবল। আল্লাহর ভয় যখন আপনার আমার ভিতরে পূর্ণাঙ্গ এসে যাবে, অটোমেটিক আপনার আমার ভিতরে কবরের ভয়টা এসে যাবে। কবর নামক জায়গাটা ভয়ের না, ভয়ের না। কবরের ভয় যখন আসবে, হাসরের ভয়টা এসে যাবে, মিজানের ভয়টা এসে যাবে, সিরাতের ভয়টা এসে যাবে। তখন আমরা আকৃতিতে মানুষ থাকবো না, তখন আমরা প্রকৃতপক্ষে একজন মানুষের মতো মানুষ হয়ে যাব। একটু বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষকে যত ভয় করি, একটা সাধারণ মানুষ মসজিদের ইমামকে যত ভয় করে, একটা সাধারণ মানুষ আলেমকে যত ভয় করে, এই ভয়টা যদি আমরা বান্দা হিসাবে আল্লাহকে করতাম, আমাদের জীবনটা বদলিয়ে যেত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা, বাবা, মানুষকে ভয় করে জীবনে কোনো উপকার আছে? অনেকের সঙ্গে বিড়ির সম্পর্ক আছে। এই বিড়িটা ভালো না খারাপ আমি ওই জায়গাটায় যাচ্ছি না। এখন মনে করুন ওই রাস্তায় দাঁড়িয়ে একজন বিড়ি টানছে, আপনাদের মসজিদের ইমাম সাহেব ওই রাস্তা দিয়ে আসছেন। ওই ব্যক্তিটা ইমাম সাহেবকে দেখে কি করবে? হয় ওটাকে লুকাবে, তা না হলে তাহলে সাময়িকভাবে ওই ব্যক্তিটা ভয় করলো কাকে? মসজিদের ইমামকে। ওই ইমাম ওই ব্যক্তির দৃষ্টির আড়াল যেই হবে, পুনরায় কি হবে?
অনেক মেয়েদের মাথায় কাপড় থাকে না, আপনাদের এলাকার মেয়েরা হয়তো কাপড় ছাড়া বাঁচে না। অনেক মহিলারা মাথায় কাপড় দেয় না, কিন্তু মসজিদের ইমাম দেখলে, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে, হুজুর দেখলে চট করে কি করে, তুলে দেয়। কিন্তু ওই ইমাম বলেন, হুজুর বলেন, দাড়িওয়ালা টুপিওয়ালা বলেন, ওই মহিলার দৃষ্টির আড়াল যেই হয় পুনরায়। আমি বলছি, আমাদের জীবনের কোনো কাজ আমরা কি আল্লাহর দৃষ্টি থেকে আড়াল করতে পারবো, সে দিনে হোক কিংবা রাতে? আমি বলতে চাচ্ছি, এই ভয়টা আমাদের আল্লাহকে করুন। মানুষকে ভয় করে